আসসালামু আলাইকুম। সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি। আজকেও আপনাদের সাথে মুরগির বাচ্চা বোর্ডিং সম্পর্কে আলোচনা করব। আজকের পর্বটি হচ্ছে চতুর্থ পর্ব। এর আগে আপনাদের সামনে 3টি পর্ব উপস্থাপন করেছিলাম। বোর্ডিংয়ের মেডিসিন, বোর্ডিংয়ে কীভাবে কী কী ওষুধ দিবেন সে সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব। বোর্ডিংয়ের মেডিসিন রেনামাইসিন, রেনামক্স যে কোনো একটি, থায়াবিন ব্যাট, থায়াবিন প্লাস, বিটা 3 যে কোনো একটি, ইলাইসুব্যাট, এআইবি যে কোনো একটি, ওরসালাইন, লেবুর পানি, গ্লুকোজ, ভিটামিন সি জাতীয় যে কোনো একটি, রানামাইসিন, রানামক্স এই ওষুধটি কীভাবে ব্যবহার করবেন। মেডিসিনটি অত্যন্ত কার্যকরী। এই মেডিসিনটি 15 থেকে 16টি রোগের কাজ করে। এটি আমরা ব্যবহার করে থাকি বাচ্চার দ্রুত নাভি শুকানোর জন্য। নাভি দ্রুত না শুকালে সেখান দিয়ে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে বাচ্চাকে মেরে ফেলবে। থায়াবিন ব্যাট, থায়াবিন প্লাস এটা কেন ব্যবহার করবেন? এই মেডিসিনটি আমরা ব্যবহার করে থাকি প্যারালাইসিস, পা চিকানো হয়ে যাওয়া, নখ বাঁকা হয়ে যাওয়া, ঘাড় বাঁকা হয়ে যাওয়া ইত্যাদি, এগুলো থেকে মুক্তির জন্য মেডিসিনটি ব্যবহার করে থাকি। লাইসোবিট ব্যাট, এআইবি এইটি আপনারা কী জন্য ব্যবহার করবেন? এটি অত্যন্ত পাওয়ারফুল একটি মেডিসিন, যার মাধ্যমে বাচ্চাকে রোগ সহজে ধরতে পারে না। রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধি করার জন্য এই মেডিসিনটি অপরিহার্য আপনারা খাবারের জন্য। ওরসালাইন, লেবুর পানি এগুলো কীভাবে ব্যবহার করবেন? ওরসালাইন বা লেবুর পানি অর্থাৎ ভিটামিন সি জাতীয় বাচ্চাকে দিতে হবে। এতে করে রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধি পাবে, নাভি তাড়াতাড়ি শুকাবে। শুধুমাত্র বোর্ডিংয়ের সময় ওষুধ খাওয়ানোর নিয়ম, উক্ত মেডিসিনগুলো 1 থেকে 5তম দিন পর্যন্ত খাওয়াবেন, দিনে 2 বেলা করে অর্থাৎ সকাল বিকাল। রেনামাইসিন ও থায়াবিন 2 বেলা। লাইসোবিট শুধুমাত্র দুপুরে 1 গ্রাম 1 লিটার পানিতে। এই মেডিসিনগুলো খাওয়ানোর আগে ওরসালাইন, লেবুর পানি দিয়ে রাখবেন 2-3 ঘন্টা পর্যন্ত। সতর্কতা, যেখানে বাচ্চাকে বোর্ডিং করবেন সেই স্থানে বাচ্চা আনার 1 দিন পূর্বে জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। সেচ যদি আগে ব্যবহার করে থাকেন অর্থাৎ ফেলেনসিড, এটাকে ভালোভাবে পরিষ্কার করবেন পানি দিয়ে এবং রৌদ্রে শুকিয়ে বোর্ডিংয়ের জন্য সেট করবেন। যদি রৌদ্র না থাকে তাহলে কাপড় দিয়ে পানি মুছে তারপর সেট করবেন। অবশ্যই লক্ষ্য রাখবেন যেখানে বোর্ডিং করবেন সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাতাস যেন আংশিক যাতায়াত করতে পারে। বোর্ডিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিক নিয়মে বোর্ডিং করার জন্য। সঠিক নিয়মে বোর্ডিং না করতে পারলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনার মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরগির যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।